আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে পাকান পিঠা বানানোর ভিডিও। তো আমার শাশুড়ি মা রুটিটা বেলে নিচ্ছে। রুটিটা যত পাতলা করে বেলবেন পিঠাটা খেতে তত বেশি ভালো হবে। তো এই তো রুটি বেলা হয়ে গেছে, এবার আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। আমি এখানে নারকেলের ভিতরে চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে নারকেলটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার রুটির উপরে দিয়ে রুটিটা আমি উল্টে দিয়ে একটা নৌকার শেপ দিয়ে পিঠাটা কেটে নেব। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পিঠার মুখটা খুলে না যায়, পিঠার মুখটা ভালোভাবে। তো আমি মুখটা ভালো করে আটকে দিয়েছি। এবার নৌকার একটা শেপ দিয়ে পিঠাটাকে আমি সুন্দর করে কেটে নেব। এই তো দেখেন আমি পিঠাটাকে সুন্দর করে কেটে নিলাম। এবার আমি সাইডগুলো সুন্দরভাবে আটকে দেবো যাতে পিঠার ভিতর থেকে নারকেলটা বেরিয়ে না যায়। পিঠার ভিতর থেকে নারকেলটা বেরিয়ে গেলে নারকেলটা পুরো পিঠা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমার পিঠা কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে। এবার আমি আর একটা পিঠা এরকম একই শেপ দিয়ে কেটে নেব। এই পিঠাটাকে আমরা রসপাকান পিঠা বলে থাকি। আপনারা কি পিঠা বলেন তা কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে আমি আবারও আর একটা পিঠা কেটে নিব এই একই ভাবে। তো আমি নারকেলগুলো দিয়ে দিলাম। এবার আমি রুটিটা উল্টে সুন্দরভাবে আর একটা পিঠা কেটে নেব। এই পিঠাটা কিন্তু খুব জনপ্রিয় পিঠা। এই পিঠা বানানোর পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। একইভাবে দেখেন আমি আর একটা পিঠাও কেটে নিলাম। আমার এই পিঠাটাও কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি মুখটাকে আবারও সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তোমার পিঠা কাটা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। দেখেন আমি পিঠাগুলোকে তেলে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু আস্তে জালে ভাজবেন, বেশি জালে ভাজলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। আর দেওয়ার সময় আস্তে করে দিবেন যাতে কোনাটা ভেঙে না যায়, কারণ কোনাটা ভেঙে গেলে পিঠাটা দেখতে ভালো লাগবে না। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে আমার মা তাড়াতাড়ি করে এই পিঠাটাই আগে বানিয়ে দিত। তো এই পিঠাটা যেমন খেতে ভালো তেমন কিন্তু অনেক সহজ বানানো যায়। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে। আমি আস্তে আস্তে করে পিঠাগুলো উল্টে দিচ্ছি। তো আমি পিঠাগুলো কিন্তু এই পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, একটা একটা করে সুন্দর করে উল্টে দিচ্ছি। আমার পিঠা এমন একটা জিনিস যে পিঠার নাম শুনলে জিভে পানি চলে আসে। তো আমি পিঠাগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি। তো দেখেন আমার পিঠাগুলো একদম লাল লাল হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলোকে উঠে নেব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও অনেক ধরনের মজার মজার পিঠা রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এই তো আমার তৈরি হয়ে গেছে সেই মজাদার স্বাদের রসপাকান পিঠা। এই পিঠা যে একবার খায় পরবর্তীতে সে আবার খেতে চায়। এই তো আমার পিঠা বানানো একদম শেষ হয়ে গেছে। দেখেন আমার পিঠাগুলো কত কালারফুল দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। পিঠাটা যেমন দেখতে সুন্দর, খেতে তেমন মজা। দেখেন পিঠাটা একদম সফট। আর এই তো আমার শেষ তৈরি হয়ে গেছে একদম ঝামেলাহীন মজাদার রসপাকান পিঠা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।